আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট কাল্পনিক বিশেরে এক ইতিহাসিক ও রোমাঞ্চকর শশাঙ্কের শেষ সংকেত। বাংলার ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়, গৌড়ের মহাবীর সম্রাট শশাঙ্কের শেষ সংকেত। এই রহস্যময় গল্পে উঠে আসবে ষষ্ঠ সপ্তম শতকের রাজনৈতিক চক্রান্ত, গুপ্ত সংকেত আর এক হারিয়ে যাওয়া সত্যের সন্ধান। সম্রাট শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন শাসক, যিনি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গৌড়কে শক্তিশালী করেছেন। কিন্তু তার মৃত্যুর আগে একটি রহস্যময় সংকেত রেখে যান, যা শতাব্দীর পর শতাব্দী ধাঁধার মতো রয়ে গেছে। কি ছিল সেই সংকেত? কেন এটিকে এতদিন গোপন রাখা হয়েছিল? সত্যি কি এটি এক বিপ্লবের বার্তা, নাকি এক অমোঘ অভিশাপ? এই গল্পের রাজনীতি, যুদ্ধ, গুপ্তচর আর এক শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক রহস্য একসাথে মিশে গেছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন। ঐতিহাসিক পটভূমিতে আজকের গল্প, শশাঙ্কের শেষ সংকেত। সময়কাল 637 খ্রিস্টাব্দ, বাংলার গৌড় রাজ্য। স্থান কর্ণ সুবর্ণ, অধুনা মুর্শিদাবাদ। রাজা শশাঙ্ক কর্ণ সুবর্ণের রাজপ্রাসাদের গোপন প্রকোষ্ঠে বসে আছে। বাইরে বজ্রপাত হচ্ছে, হাওয়ায় বাতাসে নদীর জল উথাল পাতাল হয়ে উঠছে। একগুঁয়ে ও দূরদর্শী শাসক শশাঙ্ক জানতেন তার সময় ঘুরিয়ে আসছে। উত্তর থেকে হর্ষবর্ধন এবং পূর্ব থেকে ভাস্কর বর্মার বাহিনী গৌড় দখল করতে আসছে। তিনি কাপা হাতে একটা তাম্র ফলক নিজের সামনে রাখেন। তার পাশে বিশ্বস্ত মন্ত্রী সুধীর সেনগুপ্ত দাঁড়িয়ে। এই ফলকেই আছে বাংলার ভবিষ্যৎ, শশাঙ্ক বললেন। আমার পর যদি কেউ গৌড়ের সত্যিকারের উত্তরাধিকারী হতে চায়, তবে তাকে এটা উদ্ধার করতে হবে। সুধীর মাথা নত করে বললেন, রাজন, এই সংকেত যদি শত্রু হাতে পড়ে? শশাঙ্ক হাত তুলে থামিয়ে দিলেন। আমি সেটা হতে দেবো না। ফলকটা এমন জায়গায় থাকবে যেখানে কেউ সহজে খুঁজে পাবে না। একদিন এক সত্যিকারের উত্তরাধিকারী এটা উদ্ধার করবে। তিনি এক কুঁয়ে হাসলেন। তারপর হাতে থাকা ফলকটি একটা পাথরের বাক্সে ঢুকিয়ে দিলেন। তারপর সেই বাক্স রাজপ্রাসাদের এক গোপন সুড়ঙ্গের দেয়ালে স্থাপন করা হলো। সেই রাতে শশাঙ্কের অন্তর্ধান ঘটে। কেউ জানে না তিনি মারা গিয়েছিলেন নাকি গোপনে আত্মগোপন করেছিলেন। 1225 খ্রিস্টাব্দ, এক নতুন রহস্য। প্রায় 600 বছর কেটে গেছে। তুর্কি সুলতান ইলতুৎমিশের সৈন্যরা বাংলার দিকে অগ্রসর হচ্ছে। এই সময় এক তরুণ ব্রাহ্মণ অনিরুদ্ধ সেন কর্ণ সুবর্ণের এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরের শিলালিপি পরীক্ষা করছেন। তিনি ইতিহাসের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং শশাঙ্কের শাসনকাল সম্পর্কে জানার চেষ্টা করছেন। হঠাৎ একদিন মন্দিরের ভাঙা স্তম্ভের গায়ে তিনি কিছু সংকেত দেখতে পেলেন। এই ভাষা তো খরষ্ঠী বা ব্রাহ্মী নয়, তবে এটা কি? অনিরুদ্ধ বিড়বিড় করলেন। তিনি সংকেতগুলো কাগজে তুলে নিলেন। সংকেতগুলো মিলিয়ে তিনি বুঝতে পারলেন এটা একটি প্রাচীন গুপ্তধন বা তথ্যের শব্দ, যা শশাঙ্ক রেখে গিয়েছে। সংকেতের সন্ধানে অনিরুদ্ধ যখন কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই তার উপর হামলা। সেনাপতি ইজাহাজউদ্দিন, এক নির্মম তুর্কি সেনানায়ক, ইতিমধ্যেই এই সংকেত সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের দরকার সেই ফলক, কোথায় লুকিয়ে রেখেছ? ইজাহাজউদ্দিন গর্জন করল। অনিরুদ্ধ পালিয়ে যান কর্ণ সুবর্ণের গোপন সুড়ঙ্গ, যেখানে তিনি এক প্রাচীন পাথরের দেয়ালের শিলালিপির মতো কিছু খুঁজে পান। তিনি দেয়ালে চাপ দিতেই গুপ্ত দরজা খুলে। এবার সামনে দেখা গেল একটি প্রাচীন পাথরের বাক্স, যার গায়ে খোদাই করা আছে শশাঙ্কের রাজমুদ্রা। অনিরুদ্ধ বাক্সটা খুলতেই একটা তাম্র ফলক বেরিয়ে আসে। তাতে লেখা ছিল, যদি আমার রক্তের কেউ এই ফলক খুঁজে পায়, তবে সে গৌড়ের প্রকৃত অধিকারী। কিন্তু যদি শত্রুর হাতে পড়ে, তবে বাংলা আর কখনো স্বাধীন হবে না।
তবে এটা শুধু কথা খেলা নয়, এর সাথে একটা মানচিত্র দেওয়া ছিল। সেই মানচিত্র অনুযায়ী কর্ণ সুবর্ণের এক নির্দিষ্ট স্থানে শশাঙ্কের গুপ্তধন ও গোপন নথি রক্ষিত ছিল। সিরাজউদ্দিন সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছয়, আর অনিরুদ্ধ শেষ শক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। শেষ মুহূর্তে অনিরুদ্ধ সেই ফলক ভেঙে ফেলেন, যাতে ইজাজউদ্দিন কখনোই শশাঙ্কের গুপ্তধনের তথ্য না পায়। তুর্কি বাহিনী গৌড় জয় করলেও শশাঙ্কের সত্যিকারের উত্তরাধিকার আজও অধরা। আজও কর্ণ সুবর্ণের ধ্বংসপ্রাপ্ত শহরে গুপ্তধনের গুজব রয়ে গেছে। শশাঙ্ক কি সত্যি ধন রেখেছিলেন, নাকি এটা ছিল এক সেরা রাজনৈতিক চাল? তবে ইতিহাসের পাতায় অনিরুদ্ধের সেই রাতের লড়াই অজানা থেকে গেছে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।